তোমাদের মধ্যে যারা যারা ঘর ভাড়া নিয়ে থাকো, মানে কাজের ক্ষেত্রে বলো বা এমনিতেই যারা ঘর ভাড়া নিয়ে থাকো, তারা আজকের এই ঘটনাটাকে মারাত্মকভাবে রিলেট করতে পারবে। আচ্ছা, যারা ঘর ভাড়া নিয়ে থাকো বা রুম রেন্ট নিয়ে থাকো, তাদেরকেই বলছি, কোনোদিন ভেবে দেখেছো এমন কোনো রুম রেন্ট নিলে অথবা ভাড়া নিলে যেখানে যাওয়ার পর তোমার সঙ্গে এমন কিছু ঘটলো, সেই ঘটনার দাগ তোমার কাছে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের থেকে কম কিছু নয়। নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আপনাদের ঘটনা, আমাদের গল্প। আজকের ঘটনাটা ঠিক এরকমই কিছু একটা ঘিরে, ভাড়া নেওয়া রুমকে ঘিরে। যাই হোক, আজকের ঘটনাটা আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কী করতে হবে জানা আছে, একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং কমেন্ট করে কিন্তু তোমরা জানাও। তোমরা অনেকদিন পর যখন চ্যানেলটা ফেরত পেলাম, নতুন একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা মারাত্মকভাবে কিন্তু সেখানে আমাকে সাপোর্ট করেছো। আমি চাই এই ভিডিওটাতেও তোমরা তেমনভাবেই আমাকে সাপোর্ট করো। যারা যারা নতুন ভিউয়ার্স বলো বা যারা যারা নতুন সাবস্ক্রাইবার না, প্লিজ তোমরা কমেন্টে এসে জানিও যে তোমরা সাবস্ক্রাইব করলে অথবা ভিডিওটা তোমাদের কেমন লাগলো। প্লিজ ঘটনাটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে এসে জানিও। শেয়ার করতে ভুলো না তোমাদের বন্ধু বান্ধব প্রিয়জনকে। শুরু করছি আজকের ৭৮ নম্বর এপিসোড। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। হেই রাজ, আমি অরিন্দম মালাকার, রানাঘাট থেকে ঘটনাটি লিখছি। তোমার বয়স আমার ভাইয়ের মতনই, তাই তোমাকে নাম ধরেই ডাকলাম। আর যে ঘটনাটা পাঠাচ্ছি, ঘটনাটা সম্পূর্ণ আমারই সঙ্গে ঘটেছে, তবে আজ অবধি এর কোনো রকম কোনো কারণ আমি খুঁজে পেলাম না। ভীষণ অদ্ভুত একটি ঘটনা। আশা করছি যদি ভালো লাগে তোমার, তবে তোমার চ্যানেল প্লিজ শুনিও। আর এভাবেই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আমাদেরকে দিতে থাকো। আমাদের পরিবার আরও অনেক দূর যাবে। এটা অবশ্য বলতেই হবে, আমি তোমার আগেও অনেক ঘটনা শুনেছি, কিন্তু তোমার চ্যানেলটা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যাওয়ায়, মানে কোনো রকমভাবে ইউটিউব অথবা কোনো জায়গাতেই শো হচ্ছিল না দেখে সত্যি খুব ভয় পেয়েছিলাম। বলতে পারো একটা ধার দিয়ে খারাপ লেগেছিল আমার। তবে তুমি আবার যে ইউটিউবে ব্যাক করেছো, এটা শুনে খুব ভালো লাগলো। এইভাবে এগিয়ে যাও, পাশে আছি। এবার ঘটনায় আসছি। ঘটনাটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় ২ বছর আগে। আমার দেশের বাড়ি কৃষ্ণনগরে। কাজের সূত্রে রানাঘাটে ঘর ভাড়া নিয়ে থাকি। এর আগে এমনই অনেক ঘর ভাড়া নিয়ে থেকেছি, তবে সেইবারে যে ঘরটায় থেকেছিলাম, কেন জানি না প্রথম থেকেই মনে হচ্ছিল যে ঘরটার মধ্যে কিছু না কিছু অশুভ জিনিস রয়েছে। হ্যাঁ, অবশ্য এটাও পরক্ষণে মনে হয়েছিল যে ঘরটা ওই সম্পূর্ণ বাড়ির একদম পিছন দিকে হওয়ার কারণেই কোনো রোদ্দুর বা সূর্যের আলো এসে পৌঁছয় না। হয়তো সেই কারণেই এমনটা মনে হচ্ছিল আমার। ও থাকতে থাকতে ঠিক হয়ে যাবে। ঘটনার সূত্রপাত হয় ওই বাড়িতে শিফট হবার ৬ দিন পর। একদিন এমনই কাজে থেকে ফিরেছি। ঘরে ঢুকেই দেখি সম্পূর্ণ ঘরের মধ্যে জিনিসপত্র, বাসনপত্র এমনভাবে এলোমেলো করে রাখা, দেখেই মনে হচ্ছিল প্রচণ্ড রাগের চোটে জিনিসগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। আমি ঘরে ঢুকে প্রথমেই থমকে দাঁড়াই, তারপর ছুটে যাই বাড়িওয়ালার কাছে। কারণ একটি চাবি আমার কাছে থাকতো ও অন্য চাবিটি ঘরওয়ালার কাছে থাকতো। তাকে গিয়ে সম্পূর্ণ কথাটা জানাতে সে আমাকে বলে যে সে এই বিষয়ে কিছু জানেই না, সে আজকে নাকি বাড়িতেই ছিল না। তা আমি অবশ্য এই বিষয়ে বাড়িওয়ালাকে বেশি কিছু বলার মতন আর পেলাম না, তাই আবারও ফেরত গেলাম ঘরে। ওই দিন রাতেই ঘটে আরও একটি ঘটনা। তখন রাত কটা আমার ঠিক খেয়াল নেই। হঠাৎই একটা গুমুট বাঁধা দুর্গন্ধে ঘুমটা ভেঙে যায়, এবং এটা অনুভব করি যে সিলিং ফ্যানটা বোধহয় বন্ধ হয়ে গিয়েছে। চোখ খুলতেই বুঝলাম সম্পূর্ণ ঘরটা কেমন যেন অচেনা লাগছে। আর সিলিং ফ্যান থেকে ঠিক আমারই মাথার উপরে
কেউ যেন গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। আমার সমস্ত শরীর যেন একটা পাথরে পরিণত হয়েছে। অনেকবার করে নড়ার চেষ্টা করলাম, তবে না, সম্পূর্ণ শরীর যেন আমার নিয়ন্ত্রণেই নেই। ঘাম ঝরতে শুরু করেছে, তবে হয়তো এর থেকেও ভৌতিক কিছু হবার বাকি ছিল। আমার মাথার ওপরে থাকা ওই গলায় দড়ি দিয়ে ঝুলে থাকা অবয়বটা হঠাৎই ঝাঁপিয়ে পড়ে আমার বুকের ওপর এবং সজোরে চেপে ধরে আমাকে। আমি অনেক চেষ্টা করি, তবে মনে হচ্ছিল হয়তো ওই দিনই আমার শেষ দিন। কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছে বা কেনই হচ্ছে। তবে ওই যে বলে না, পৃথিবীতে যেমন কিছু খারাপ শক্তি আছে তেমনি কিছু কিছু ভালো শক্তিও আছে। হয়তো তার কারণেই আমি আজকে বেঁচে আছি। জানি না কিভাবে আমার ঘরের সমস্ত বাসনপত্র একটি প্রবল শব্দে মাটিতে পড়ে যায়, আর হয়তো সেই আওয়াজ পেয়েই পাশের ঘর থেকে ভাড়াটেরা ছুটে আসে এবং আমার দরজায় ধাক্কা দিতে থাকে। অনেক ডাকাডাকি করার পরও যখন তারা আমার কোনো উত্তর পায় না, তখন তারা দরজা ভাঙতে বাধ্য হয়। দরজা ভেঙে যখন তারা ভেতরে আসে, তখন তারা দেখে খাটের ওপরে প্রায় ঘামে স্নান করা অবস্থায় শুয়ে আমি প্রায় কাঁপছি এবং আমার গলায় একটি দড়ি দিয়ে ফাঁস লাগানো। এই অবস্থা দেখে তারা আর বেশি সময় নষ্ট না করে আমার গলা থেকে দড়ির ফাঁসটা খুলে আমাকে ঘরের বাইরে নিয়ে যায়। এরপর আমি কিছুটা ঠিক হতে একটু পর তাদেরই মধ্যে কেউ একজন কি হয়েছে তা জিজ্ঞাসা করে। তবে তাদেরকে কি বলবো, আমার সঙ্গে যা হয়েছিল তা সত্যি কাউকে কি ব্যাখ্যা করা সম্ভব? আমার গলায় দড়ি কিভাবে এলো, ওই ঝুলতে থাকা অবয়ব হঠাৎই আমার বুকের উপর ভর করে বসে পড়া, এটা কি আদৌ কোনোভাবে এর ব্যাখ্যা সম্ভব? পরের দিন সকালে বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করতে বাড়িওয়ালা যা বলল তা শুনে আমার সঙ্গে যা হয়েছিল সম্পূর্ণটাই আমার কাছে পরিষ্কার। বাড়িওয়ালা বলেন, এই ঠিক আগের বছর মাঝবর্তীর সময়ের ঘটনা। এই ঘরেতেই একটা স্বামী স্ত্রী ভাড়া আসেন এবং অঘটনটা ঠিক 2 মাস পরেই হয়। কাজে থেকেই ফিরে রাতের বেলা ওই ভাড়াটে দেখে তার স্ত্রী গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলে আছে ওই পাখার সঙ্গে। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের ঘটনাটা কেমন লাগলো। শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব প্রিয়জনদের সঙ্গে। আর তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। কিভাবে পাঠাবে না, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। আমি ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। সকলকে আজকের জন্য শুভরাত্রি।